ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধ শতাধিক কৃষক। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় একটি ইটভাটার আশেপাশে ফসলি জমিতে থাকা আম ও ধানের জমির মালিকরা ক্ষতিপূরণ পেয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধির মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ নগদ অর্থ দেওয়া হয় ভাটা মালিকদের পক্ষ থেকে। জেলা জুড়ে ১.৫ শতাধিক ইটভাটা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা এটি প্রথম বলছেন কৃষকরা। জানা যায়, গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর মাঠে থাকা ANF ব্রিক্স ইটভাটা প্রায় ১.৫ যুগ ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছর ঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভাটা সংলগ্ন এলাকায় আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়। তারা বিষয়টি জানায় ইউনিয়ন পরিষদকে। পরে একজন ইউপি সদস্যের নেতৃত্বে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণ দেন। এতে খুশি স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে জেলার প্রধান অর্থকরী ফসল আমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইটভাটার ধোঁয়ায়। এ নিয়ে হাজারো অভিযোগ দিলেও কোনো তোয়াক্কা করা হয় না। জেলায় এবার প্রথমবারের মতো কৃষকরা পেয়েছেন সম্পূর্ণ ক্ষতিপূরণ। বেশি ক্ষতিগ্রস্তরা ধানের জমিতে বিঘা প্রতি ১২,০০০ টাকা করে পেয়েছেন। এছাড়াও ইউপি সদস্যের নেতৃত্ব সরেজমিনে ক্ষতি দেখে সে অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জেলার ১.৫ শতাধিক ইটভাটার আশেপাশে থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদেরও এমন ব্যবস্থার আওতায় আনার দাবি জানান কৃষকরা। চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের কৃষক তাজিমুল হক বলেন, আমার ২ বিঘা ধান ও ৭ বিঘা আম রয়েছে ইটভাটার পাশে। ধান একটু বেশি ক্ষতি হয়েছিল। পরে বিষয়টি ইউপি সদস্যের নেতৃত্বে আমরা যে পরিমাণ দাবি করেছিলাম সে অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এ উদ্যোগ নিঃসন্দেহে ভালো, কারণ এতদিন হাজারো ক্ষয়ক্ষতি হলেও কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি। চৌডালা গুরুজঘাট এলাকার কৃষক মোহাম্মদ ধুলুর ২ বিঘা জমিতে ধান রয়েছে ইটভাটার পাশে। তিনি জানান, ইটভাটা থাকলে কিছুটা ক্ষয়ক্ষতি হবে, এমনটাই স্বাভাবিক। তবে ANF ব্রিক্স ভাটা হওয়ায় তুলনামূলকভাবে ক্ষতির পরিমাণ কম। এরপরও যে ক্ষতি হয়েছিল ভাটা মালিক বসে ক্ষতিপূরণ দিয়েছে। জমিতে সার কীটনাশকের খরচ সম্পূর্ণভাবে দিয়েছে তারা। ANF ব্রিক্সের অন্যতম স্বত্বাধিকারী নাজমুল আলম বলেন, যে কৃষককে তাদের ফসল ক্ষতির বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তাদেরকেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এমনকি ইটভাটার প্রায় সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যেহেতু নিজের এলাকা ও আশেপাশের কৃষকরা আমাদের নিজ এলাকার, তাই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এমন উদ্যোগ প্রথমবার নিয়েছি। চৌডালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন জানান, কৃষকরা ক্ষতির বিষয়টি জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে সমাধানে বসা হয়। কৃষকদের কথা শোনার পর কমিটি সরেজমিনে পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় কৃষকরা নগদ অর্থ নেওয়ার পর তাদের কোনো অভিযোগ নেই। এ সময় ৩০ জনের বেশি ধান চাষি ও ২০ জনের অধিক আম চাষিকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইক লাইন হোসেন বলেন, ইটভাটার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছি। সেখানে বেশ কিছু কৃষক তাদের ক্ষতিপূরণ বুঝিয়ে পাওয়ার বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। বিভিন্ন সময়ে ইটভাটার ধোঁয়ায় ধান ও আম সহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়। এমন অবস্থায় এমন ব্যতিক্রমী উদ্যোগে কৃষকরা কিছুটা হলেও ক্ষতি ব্যাপার হচ্ছে ওদের ক্ষয়ক্ষতি দেখাইলে ক্ষয়ক্ষতি দেখা কিছু আমের ক্ষয়ক্ষতি, কিছু ভাটার ক্ষয়ক্ষতি, না ধানের ক্ষয়ক্ষতি। আমরা ধানের ক্ষয়ক্ষতিটা বসে আপনার ক্রিশ্চানেরাকে নিয়ে ওর দু তিনটা লোক, আর ভাইয়ের কোনো লোকজন ছিল না। আমাকে বলে যাও যে ভেলটা মেরেছো, ভাইয়ের কোনো লোকই ছিল না। ওরা ডেকে ১২,০০০ টাকা বিঘা ক্ষয়ক্ষতি ধরে আমরা ধান এলাকা বুঝ দিতে গেছি ভাইকে, যে যার ১০০ ক্ষতি হবে তাকে ৩,০০০ দিবে, যার হাফ ক্ষতি হবে তার ৬,০০০ দিবে, যার ১২ ক্ষতি হয়ে গেছে ওর ৯,০০০ দিবে। মানে ১২,০০০ বিঘা হিসাব করে ওই কিষানেরা ফেসলা করে দেয়। যারা যারা আসছে মাহাজনের কাছে তাদের আমিও কয়েকটা ব্যাট মেরে দিয়েছি আমের। যে যে অভিযোগ দিয়ে তার ব্যাট মারা হয়েছে। জমি ছিল না, এখানে আমার বাগানের একটু ক্ষতি হয়েছিল।
ওই যেখানে আমরা আসি, তারপর আমাকে ওই কমিটি করে পাঠালো, যে তো বললো যে আপনারা যান মেম্বার গেলে, তো ওই এক দলকে পাঠালো বাগানে আর এক দল ওই ধানের জন্য। তা আমরা ওই ছিলাম ধানের জন্য, আর আমরা বাগানে যাইনি। তো দেখে আসলাম যে 32 জন না 33 জন কৃষককে ক্ষয়ক্ষতিটা ছিল। হ্যাঁ, তো ওরাকে ভাই বললো যে আপনারা বৈশা একটা কমিটি করে দেবে ওই মেম্বারকে লিয়ে, 5 কমিটি না 7 কমিটি লিয়ে ওই ক্ষতিপূরণটা ভাই বললো যে আপনারা যেটা করে দেন সেটা আমরা মেনে নেবো। আমি তা আমরা ওই 60 জনের ক্ষতিপূরণটা আমি দেখে সরজমিনে দেখে আমরা ওই ক্ষতিপূরণটা দিয়ে দিয়েছি, ভাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর আমি জন্য আমি ভাইকে বললাম, তো কইছে আমার একটু ক্ষতি হয়েছিল, তো কী করে, তো কইছে তুমি একটু রাখো তোমার বিষ সারের জন্য, আমার কিছু ক্ষতিপূরণ আমাকে দিয়েছে। আমার অভিযোগ নাই, আমার যেটুকু হয়েছে আমার ভাই আমরাকে সান্ত্বনামূলক দিয়ে দিয়েছে, বা কৃষক দিয়ে ডেকে ডেকে দিয়েছে। আমার কাছে যেটা ধরেন ক্ষতি হয়েছিল হালকা পাতলা আমরা ওটুকু দিয়েছিল ধানেরটা। আমরা ধানের আবাদ করি, ধানেরটা আমরা হালকা পাতলা, যেটা আমার কাছে একটা আবাদ করি। মামা তখন একটা বললো যে তোমরা যাও 10 টাকা লাগলে বা তোমরা যেটা লাগবে সেটা তখন আমরা একটা দিয়েছিল এরকম রায়ের মাধ্যমে 10 টাকা দিয়েছিল আমাকে। ওটা আমরা কোনো আপত্তি করি না, দাবি সভা করি না। ধরেন মোটামুটি জমি অল্প, কিন্তু ওই কৃষক বেশি, মানে কম জমি তো কৃষক বেশি। মানে জমি কাহারি 2 বিঘা নাই, কিন্তু আমার ঘেতে 2 বিঘা আমার আছে। ধরেন কাহারি হয়তো 10 কাঠা, কাহারি 5 কাঠা, কাহারি 15 কাঠা, কাহারি 1 বিঘা, এরকম এভাবে কৃষকের আবাদ, বুঝতে পারলেন। তো কিষান হিসাবে মানে জমি কম, সেই হিসাবে যেটি ওরা ছিল, বুঝতে পারছেন, সবারই ধরেন কি যে করেছে, সবাইকে ধরেন 10 টাকা কম বেশি দিয়েছে, সব এটা দাবি সহার কিছু করেনি। কাহারি কাহারি হয়তো ক্ষতি হয়নি, কাহারি একা ডুবেছে তারাকে দিয়েছে, আহারে কোনো দাবি সহ নাই। আমরাকে যা হোক 7 টাকা আমরা খরচা করেছিলাম, আমরাকে খরচের টাকাটা ধরুন 7 টাকাটা দিয়েছিল, এটা আমরা এটারই সন্তুষ্ট, দাবি সহ করিনি। তো স্থানীয়ভাবে যে সকল কৃষকের ক্ষতি হয়েছিল তাদের সবার সাথে আমার কথাবার্তা হয়েছে, এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে একজন মেম্বারের সাথে কথাবার্তা বলে বাকি যে কৃষকগুলো আছে সবাইকে নিয়ে আমরা ভাটায় বসে সবার আন্তরিকতার সহিত একটা সমাধান আমরা এটা করেছি। এই সমাধানের পর কিছু দালাল চক্র 2-1 জন কৃষককে নিয়ে, মানে আমার কাছে একটা চাঁদাবাজি হয়রানিমূলক প্রচারণা চালানোর মাধ্যমে তারা একটা বিশাল অঙ্কের চাঁদা দাবি করে, 15 লক্ষ টাকা চাঁদা দাবি করে, যে আপনি আমাদেরকে এই 15 লক্ষ টাকা দেন, তাহলে ভাটার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা অফিসে করব না। তা আমি এটা দিতে অস্বীকৃতি জানাই। অস্বীকৃতি জানানোর ফলে যে কৃষকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিয়েছি, সে কৃষকগুলোকে না জানায় তারা সাদা কাগজে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন এলাকায় একটা সিগনেচার নিয়েছে, নেওয়ার পরে ইচ্ছামতো একটা বানোয়াট খবর বানায় তারা ডিসি অফিসে এটা অভিযোগ দাখিল করে। কিন্তু এটা সম্পূর্ণই আপনার একটা হয়রানিমূলক এবং ষড়যন্ত্রমূলক। প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, তারা সরজমিনে আসুক, তারা বিষয়টা তদন্ত করুক, এবং আমাদেরকে যে চাঁদাবাজি বা হয়রানিমূলক যে আচরণ আমাদের সাথে করা হচ্ছে এটার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করে চাঁদাবাজদের বিরুদ্ধে একটা গঠনমূলক শাস্তির আহ্বান আমি প্রশাসনের কাছে রাখছি। যতজন কৃষকের ক্ষতি হয়েছে তাদের আমি মনে করি যে শতভাগকেই আমার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমরা দিচ্ছি এই কারণে যে সকল লোকগুলোর জমি আমাদের আশেপাশে আছে তারা সবাই আমাদের প্রতি অনুগত, একসাথে আমরা চলি, উঠি, বসি। এখন তারা আমাদেরকে বলছে যে মনে হয় সামান্য ক্ষতি হয়ে গেছে, তা আমরা তো কৃষক মানুষ, আমাদেরকে তোমরা একটু দেখো, উপেক্ষা করিও না। এখন আমার বাবা বা আমি বা ভাটা কর্তৃপক্ষ নৈতিকতার দিক থেকে তাদেরকে নিয়ে বসে এই সমাধানটা করা হয়েছে, এবং তারা সকলে আমাদের প্রতি সন্তুষ্ট। কিন্তু একটা দালাল চক্র এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ না করেই, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এদের সাথে যোগাযোগ না করেই তারা গোপনে গোপনে এই কাজটা করেছে, হয়রানিমূলক এবং অপপ্রচারমূলক।